আহ, সান্ধু স্যামসাং 3 রানের আক্ষেপ, মন জিতে নিয়েছেন আপনি। কলকাতার ইডেন গার্ডেনে 70,000 দর্শক দেখলো স্যামসাং শো। কি দুর্দান্ত ইনিংস, মাইন্ড ব্লোয়িং, সেলুট বস। কাম অ্যান্ড কুল ইনিংস যাকে বলে। 195 রান, 96 রানের টার্গেট, হাইয়েস্ট রান শেষ করলো টি-20 বিশ্বকাপে ইন্ডিয়া এবং চলে গেল সেমিফাইনালে। আহ, সেই ওপেনে নেমেছে এবং শেষে 4 মেরে ম্যাচ জিতিয়েই ঘরে ফিরেছে সান্ধু স্যামসাং। সত্যি বড় মাপের প্লেয়ার সান্ধু স্যামসাং। বিগ ম্যাচে জ্বলে ওঠার যে ক্ষমতা, সেটা সত্যি অসাধারণ। এই সান্ধু স্যামসাংকে কত কথাই না শুনতে হয়েছে, কত ট্রলের শিকার না হতে হয়েছে। সেই সাঞ্জু আজকে দেখালো যে তিনি বস, তিনি টি-20-তে বস। তিনি যে ম্যাচে খেলেন সেই ম্যাচে কোনো কারখানা নাই। এক সাঞ্জু স্যামসাং এর কাছে হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ। দেখুন, ওয়েস্ট ইন্ডিজ 195 রান করেছে, এক সাঞ্জুই করেছে 97 রান 50 বল খেলে, 200-র কাছাকাছি স্ট্রাইক রেটে। সাঞ্জুর কাছে হেরে গিয়েছে টিম ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ যখন ইডেন গার্ডেনে 195 রানের বিশাল পাহাড় তৈরি করলো, তখন কিন্তু ইন্ডিয়ার ফ্যানদের মনে বা ইন্ডিয়ান দর্শক ছিল তাদের মনে বেশ ভয়ের আতঙ্ক সৃষ্টি হয়েছিল। এবং পাওয়ার প্লের ভিতরে যখন 2 উইকেট পড়ে যায় খুব তাড়াতাড়ি, তখন তো পার্সেন্টেজ দেখাচ্ছিল ইন্ডিয়া 28%, ওয়েস্ট ইন্ডিজ জিতার পার্সেন্টেজ 72%। আমি মনে মনে বলতেছিলাম যে এই পার্সেন্টেজ খুব তাড়াতাড়ি আস্তে ধীরে পরিবর্তন হয়ে যাবে এবং এই পার্সেন্টেজ উল্টো হয়ে যাবে, এবং শেষে সেটাই হয়েছিল। দেখুন, ইন্ডিয়া আজকে বেশ অনেক ক্যাচ মিস করেছে এবং ফিল্ডিং মিসও আছে। ওয়েস্ট ইন্ডিজ যে ক্যাচ ধরেছে সব তা না, ওয়েস্ট ইন্ডিজও মিস করেছে এবং ওয়েস্ট ইন্ডিজও অনেকগুলো 4 তারা ছেড়ে দিয়েছে বা মিস করেছে, ধরতে পারেনি। বড় ম্যাচ, বিগ ম্যাচ, অনেক চাপ, কিন্তু ক্যাচ ধরার পার্সেন্টেজ যেটা দেখলাম, ইন্ডিয়ার পার্সেন্টেজ 50%, ওয়েস্ট ইন্ডিজের পার্সেন্টেজ 67% ক্যাচ ধরার পার্সেন্টেজ। দেখুন, আজকের এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 195 রান কিন্তু হয় না যদি ইন্ডিয়া সহজ সহজ 2টা ক্যাচ মিস না করতো। রস্টন সেটস, জেসন হোল্ডার, রবম্যান পাওয়েল, এদের ক্যাচ যদি মিস না করতো তাহলে এত রান তাদের হয় না। যখন টসে জিতে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল, তখনই কিন্তু বুঝতে পারছিলাম যে ইন্ডিয়া আজকে ম্যাচটা জিতার অনেক অংশই জয় করে নিয়েছে। কারণ আপনারা জানেন যে কলকাতার ইডেন গার্ডেনে রাতে কিন্তু শিশির পড়ে এবং শিশিরের সুবিধা কিন্তু টিম ইন্ডিয়া পেয়েছে। আমরা টিভিতে ভালোভাবে দেখেছি যে মাঠে কি পরিমাণ শিশির পড়েছে। স্পিনার বল মোটেও গ্রিপ করতেছিলেন এবং ফাস্ট বোলাররা বল মোটেও ঠিক জায়গায় ফেলতে পারতেছিল না। বেশিরভাগ বলই হচ্ছিল ফুল টাচ। এবং শেষের 2 ওভারে যখন 19 রান লাগে, বল হাতে যখন শ্যামার জোসেফ, তিনি কিন্তু প্রায় তার প্রত্যেকটা বলই ফুল টাচ করেছে এবং একটা ফুল টাচ বলে হার্দিক পান্ডিয়া আউট হয়েছে ঠিকই, কিন্তু অন্য যে ফুল টাচ বলগুলো শুভমান দুবে ঠিকই 4 মেরে দিয়েছে। তাতে করে লাস্টের ওভারে দরকার ছিল মাত্র 7 রান, 6 বলে 7 রান। এবং এদিক থেকে সাঞ্জু স্যামসাং এর দরকার ছিল 13 রান, যে তার 100-এর জন্য দরকার ছিল 13 রান। শেষ ওভারে বল করতে আসে রেমারিও শেফার্ড, প্রথম বলে 6, দ্বিতীয় বলে 4, 97 রান। 3টা রানের জন্য 100 মিস করলো। তবে দারুণ খেলেছেন স্যামসাং। স্যামসাং এর প্রশংসা যত করবো ততই কম হয়ে যাবে। দেখুন, স্যামসাং এত সুন্দরভাবে ম্যাচটা সাজিয়েছে, এত সুন্দরভাবে, কখনো মনে হয়নি যে স্যামসাং চাপে আছে। আমার কাছে মনে হয়নি যে 1%ও স্যামসাং কোনো চান্স দিয়েছে তাকে আউট করা। অবশ্য একটা বল, আমি বলবো একটা বলের কথা বলবো, যে জেসন হোল্ডারের বল খুব সম্ভবত যে ব্যাটের খুব কাছ থেকে গিয়েছিল এবং বোলার এবং ফিল্ডাররা আবেদনও করেছিল, কিন্তু কিপার শাই হোপ বুঝতে পেরেছিল যে এটা আউট না, ব্যাটে লাগেনি, এই জন্য তারা রিভিউ নিয়ে নেয়। পরবর্তীতে দেখা গেছে যে এটা আসলে আউটই ছিল না। ওই একটা বলের কথা বাদ দিলে আর আমি আর কোনো চান্স দেখি না তাকে আউট করার, এবং তিনি আর 1%ও চান্স দেয়নি। তার শটগুলো প্রত্যেকটা মিডিলে শট খেলেছেন এবং তিনি 20 ওভারের পুরোটা সময় তিনি কনফিডেন্সের সাথে ব্যাট করেছেন। অন্য ব্যাটাররা এসেছে গেছে, পার্টনারশিপ করেছে, কিন্তু সাঞ্জু স্যামসাং এক প্রান্ত আগলে রেখে ফার্স্ট টু লাস্ট ফিনিশ করে দিয়েছেন পুরো ওয়েস্ট ইন্ডিজকে। তাই বলবো সাঞ্জু স্যামসাং এর কাছে হেরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ, আমি যদি ব্যাটিং এর কথা বলি, তারা পাওয়ার প্লেতে 45 রান করে এবং তাদের 100 করতেও প্রায় 12 ওভারের
কাছাকাছি চলে যায়, কিন্তু শেষের দিকে তারা দুর্দান্ত খেলেন এবং হর্ষদীপ সিং এর ওই 17তম ওভারে 24 রানের যে রানটা নিল, সেখান থেকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বেশ এক লাফে অনেকটা দূরে চলে গেল। এই জন্য কিন্তু ওয়েস্ট ইন্ডিজের রান 195 পর্যন্ত গিয়েছে, তা না হলে কিন্তু 195 যাওয়ার কথা না। তাদের কিন্তু রান কিন্তু প্রথমের দিকে অনেক স্লো ছিল, কিন্তু ইন্ডিয়ার রান কিন্তু প্রথম থেকেই 10-এর উপরে রান এবং শেষ পর্যন্ত 10-এর উপরেই কিন্তু রেখেছে রান। আপনি যদি দেখেন যে 19.2 ওভারে 199 রান করেছে, এটা 10-এর উপরেই কিন্তু রান রেট তাদের সবসময়। মাঝের 2-1টা ওভার শুধুমাত্র একটু স্লো খেলার কারণে 10-এর উপরে রান গিয়েছে, এছাড়া আমি কখনো দেখিনি যে 10-এর উপরে রান রেট চলে গিয়েছে। সবসময় দেখেছি 10-10-এর নিচে কাছাকাছি। 10 ওভার শেষে ইন্ডিয়া করে 98 আর পরের 10 ওভারে লাগবে 98, একদম পারফেক্ট, মানে একদম পারফেক্ট খেলেছেন। এবং ইন্ডিয়া এই চাপের ম্যাচগুলো খুবই ভালো খেলেন এবং ইন্ডিয়া চাপ নিতে জানেন, এবং বড় ম্যাচে ইন্ডিয়া জ্বলে ওঠার ক্ষমতা ইন্ডিয়া এর আগে পরে অনেকবারই দেখা গেছে এবং এবারও দেখা গেল। তাই বলা যায় সূর্যা বাহিনী এবারও যদি টি-20 বিশ্বকাপটা ঘরের মাঠে রেখে দেয় তাহলে অবাক হওয়ার কিছু নাই। কি দুর্দান্ত ফর্মে আছে তাদের ব্যাটসম্যানরা, তাতে করে বলবো আমি এবার বিশ্বকাপটা থেকে যাবে কি ইন্ডিয়ায়। আপনার মতামত অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন, ধন্যবাদ।